হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি এইচএসসি 25-এর একটা সম্পূর্ণ নতুন ক্লাসে। যে ক্লাসে আমরা পড়ব সংখ্যা পদ্ধতির রূপান্তর সকল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে। আশা করছি আপনারা আমাকে সবাই ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন। সবাই একটু কষ্ট করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকে জয়েন করে ফেলেছে। আব্দুল জলিল, তারপরে আলী, তারপরে হচ্ছে মামুন আহমেদ, তারপর হচ্ছে গিয়ে রিমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু আমাকে কমেন্ট করে দিই যে সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে সবাই, এবং ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিই। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দিই, শেয়ার করে একটু লিখে দিই যে ভাইয়া শেয়ার ডান। ঠিক আছে, সবাই আমরা একটু আমাদের কমেন্ট সেকশনে লিখে দিই যে ভাইয়া শেয়ার ডান। ঠিক আছে, ওকে, সবাই একটু কষ্ট করে লিখে দিই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফেসবুকে বোধহয় আমরা দেখতে পাচ্ছি না। ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নেই, ফেসবুকে আমরা দেখতে পারবো। ক্লাস কখন শুরু হবে? ক্লাস এই যে শুরু হয়ে গেল, আর কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, তারপরে ক্লাসটা শুরু হয়ে যাবে। কোনো চিন্তার কারণ নেই। ঠিক আছে, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফসানা আক্তার, মেহেজাবিন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? তারপর হচ্ছে সবাই একটু কমেন্ট করি যে দেখি কে কে আছে আজকের ক্লাসে। হাই স্যার, হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। মুমু আহমেদ, থ্যাংক ইউ মুমু আহমেদ। আমার নামের শেষে আসলে আহমেদ আছে। আমার নাম আপনারা সবাই জানেন তো, আমার নাম জাকি আহমেদ, রাইট? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আচ্ছা, আব্দুল জলিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইচএসসি 26। আচ্ছা, এই ক্লাসটা আসলে এইচএসসি 25 এবং 26 সবার জন্যই প্রযোজ্য সমানভাবে। যারই আসলে চ্যাপ্টার 3 শুরু হয়নি বা চ্যাপ্টার 3 একটু বুঝতে অসুবিধা হয়, তার আজকের ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে তার জন্য। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা যে অংশটা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সাধারণত বোর্ডে সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে একটি 10 মার্কের সিকিউ আসে কিন্তু এই পার্টটা থেকে। ঠিক আছে, সংখ্যা পদ্ধতির রূপান্তর অংশটা ঠিক আসলে 10 মার্কের একটা সিকিউ আসে। সো আজকের ক্লাসটা করলে আর পরে আরেকটা ক্লাস নিব আমরা সকল সংখ্যা পদ্ধতি থেকে দশমিকের রূপান্তর, আর দশমিক থেকে সকল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আমরা আর একটা ক্লাস নিব। ওই ক্লাসটার আমরা একদম জানিয়ে দিব অ্যানাউন্সমেন্ট দিয়ে। ঠিক আছে, এই সপ্তাহের ভাই গতকালকের ক্লাসেই গতকালকে আমাদের যে পেইড ক্লাসটা ছিল অনেকটা ওই ক্লাসটাই। ঠিক আছে, আচ্ছা, সো আমরা যেটা করব সেটা হচ্ছে, ওকে, আমরা একটু সবাই শেয়ার করে দিই। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিই, তাহলে হচ্ছে গিয়ে সবাই একটু শেয়ার করে আমাকে লিখেন তো ভাইয়া, ডান। আমিও একটু শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, মোটামুটি সবগুলো গ্রুপে আমার শেয়ার করা হয়ে গেছে। আপনারা একটু কষ্ট করে সবাই শেয়ার করে দেন। আচ্ছা, সো আজকের ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ আমাদের যে তৃতীয় অধ্যায় আছে না, তৃতীয় অধ্যায় থেকে তো 2টা সিকিউ আসে। তার একটা সিকিউ আসলে আসে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে। ঠিক আছে, এই সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে গতকালকে আমরা 26-এ যে ক্লাসটা নিচ্ছিলাম, হ্যাঁ, কেটে গেল যে ক্লাসটা। ঠিক আছে, আচ্ছা, সো এই ক্লাসে, সো এইখান থেকে আমাদের 10 মার্কের একটা সিকিউ আসে। সো আমরা 2টা ক্লাস নিব, আজকে একটা নিব এবং এই সপ্তাহে আরেকটা ক্লাস নিব। ঠিক আছে, এই সপ্তাহে ইউটিউব এবং ফেসবুকে আরও একটি ক্লাস নিব। সেই ক্লাসেও মানে এই 2টা ক্লাস মিলে আসলে আমরা পুরা কনসেপ্টটা, পুরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা শেষ করে ফেলবো। ঠিক আছে, 2টা ক্লাস মিলে আসলে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা শেষ করব। 2টা ইউটিউবে এবং ফেসবুকে হবে। সো আজকে আপনারা যেখানে যেখানে ক্লাসগুলো দেখছেন, নেক্সট মানে এই সপ্তাহের মধ্যে আবারও আরেকটা ক্লাস দেখতে পারবেন যেখানে এর সেকেন্ড পার্টটা হবে। ঠিক আছে,
বিশেষ করে এইচএসসি 25 A+ গ্রুপ, আর হচ্ছে ফ্রি সাজেশন গ্রুপ, আর হচ্ছে এইচএসসি 26 A+ সাজেশন গ্রুপ, এই দুইটা গ্রুপে অবশ্যই ক্লাসের অ্যানাউন্সমেন্টও আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সো চলেন তাহলে আমরা ক্লাসটা শুরু করি। সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি? আসসালামু আলাইকুম। আচ্ছা, এইচএসসি 26-25 সবার জন্য আসলে ক্লাসটা সমানভাবে গুরুত্বপূর্ণ। মাত্র 3 জন শেয়ার করছি, 45 জন দেখছি। আমরা কি সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারি? আমরা একটু পড়ানোর পরে আসলে নামাজের বিরতিতে যাবনি, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু আমরা ক্লাসটা শেয়ার করে দিই, শেয়ার করে আমরা একটু লিখে দিই যে ভাইয়া শেয়ার ডান, যাতে আমাদের কাছে ক্লাসটা থেকে যায়। ঠিক আছে, না হলে আসলে আমাদের নিজেদের কাছে ক্লাসটা হারিয়ে যাবে। বুঝাইতে পারছি? আপনার পরে খুঁজে পাবেন না, সেকেন্ড ক্লাসটা যখন করবেন তখন দেখবেন আগের ক্লাসটা আর পাচ্ছেন না, তাহলে ঝামেলা হয়ে যাবে। এই জন্য 2টা ক্লাস থাকাটা নিজের কাছে গুরুত্বপূর্ণের জন্য শেয়ার করে দিই, ঠিক আছে? আরও যাতে আশপাশে বন্ধু বান্ধব দেখে রেখে ফেলে। আর যাদের এইচএসসিতে সামনে পিছে রোল নাম্বার না, ওদেরকে একটু মেনশনও দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, এইচএসসিতে যাদের সামনে পিছে রোল। ওকে, তো চলেন আমরা ক্লাসটা শুরু করি। আমরা সবাই জানি যে আমাদের সংখ্যা পদ্ধতি আমাদের বইয়ে বলা আছে 4 রকম, বা 4 রকম সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের বইয়ে আলোচনা করা আছে, তাই না? একটা হচ্ছে কি ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? একটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক, তারপর হচ্ছে বাইনারি, হেক্সাডেসিমেল, আর একটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। টোটাল 4টা সংখ্যা পদ্ধতি। এবং আমরা যদি দেখেন, আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা ডেসিমেল থেকে হেক্সাতে যাওয়া শিখবো 1, হেক্সা থেকে বাইনারি 2, তারপর হচ্ছে বাইনারি থেকে আসলে ডেসিমেল থেকে অক্টালে যাওয়া 3টা। এই 3টা আজকে আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা শেষ করব, ঠিক আছে? ক্লাসে সবাই একটু মনোযোগ দিয়ে থাকি, কারণ নাহলে আসলে মনে থাকবে। মাত্র 2 জন শেয়ার করছেন, 5টা শেয়ার, তার মধ্যে 3টাই আমার, ঠিক আছে? আচ্ছা, আমরা 10 মিনিট পরে নামাজের বিরতি দিব, সমস্যা নেই, ঠিক আছে? আমরা 10 মিনিট পরে, আগে আমরা একটু পড়া শুরু করি, আমরা 10 মিনিট পর নামাজের বিরতি দিব। অবশ্যই সবাইকে নামাজ পড়তে হবে ভাইয়া, অবশ্যই, যে আমিও জানি নামাজ পড়তে হবে। আমরা ঠিক 6টা 20-এ নামাজের বিরতি দিব, ঠিক আছে? ওকে, সো চলেন আমরা তাহলে শুরু করে দিই প্রথমে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শুরু করি। ধরেন ডেসিমেল যদি আমাদের একটা নাম্বার থাকে, আমাদেরকে ধরেন একটা নাম্বার দিয়ে দিল 3, এবং বলে দিল এই নাম্বারটা হচ্ছে দশমিকে, এবং এই নাম্বারটাকে আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারতে হবে? অক্টালে, ঠিক আছে? 8। তাহলে আমরা কি করব? সো আমাদের একটা কমন নিয়ম আছে। কমন নিয়মটা কি? কমন নিয়মটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, ঠিক আছে? এই ক্ষেত্রে কি করতে হয়? দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি আমরা রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ওই সংখ্যাটাকে তার বেস দিয়ে ভাগ করতে হয়। কি করতে হবে? ভাগ করতে হবে, অবশ্যই পূর্ণ অংশের ক্ষেত্রে। একটা সংখ্যার কয়টা অংশ থাকে? একটা সংখ্যার 2টা অংশ থাকে, 23.00। আচ্ছা, এইখানে এটাকে বলে পূর্ণ অংশ, আর এই অংশটাকে কি বলে? ছোটবেলায় শিখেছি না, একটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ। যেমন এই যে 10.5, ঠিক আছে? সেই 0.5টা কি? এই 0.5টা হচ্ছে আমার ভগ্নাংশ, আর এই 10টা হচ্ছে আমার পূর্ণ অংশ। সো নর্মালি আমরা যখন 23 লিখি, এর মানে হচ্ছে গিয়ে আসলে, মানে এটা পূর্ণ অংশ, এর পরে আসলে 2টা 0 আছে, যেটা আমরা লিখি না, আমরা নর্মালি শুধুমাত্র 23 লিখি, ঠিক আছে? সো যে কোনো সংখ্যা পদ্ধতিতে, একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে যদি আমরা যেতে চাই, আমাদেরকে 2টা নিয়ম ফলো করতে হয়। একটা পূর্ণ অংশের জন্য, আর একটা কিসের জন্য? ভগ্নাংশের জন্য। জান্নাতুল ফেরদৌস, ওকে, কি ওকে বুঝি নাই। জান্নাতুল, ক্লাস করছি সবাই? আচ্ছা, ওয়াস গেমিং, ওয়াইটি, রিফাকে খুঁজছেন আপনি? রিফাকে খুঁজে লাগবে না, আপনি আমার ক্লাস করেন বাবা,
রিফাকে খোঁজা লাগবে না, আপনি এইচএসসিতে এ প্লাস পান, রিফা আপনাকে খুঁজে নেবে, আপনি আপাতত আমার ক্লাস করেন, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন তাহলে দুইটা অংশ, একটা হচ্ছে পূর্ণ অংশ থাকে, ভগ্নাংশ থাকে। সো আমরা প্রথমে পূর্ণ অংশেরটা দেখব, হ্যাঁ আমরা প্রথমে পূর্ণ অংশেরটা দেখি, দেন আমরা ভগ্নাংশের পার্টটা দেখি। ওকে, সো আমাদের আছে 23 10, ঠিক আছে? সো আমরা কি করব, 23কে নিব। আমরা বলেছি যে নর্মালি আমরা কি করব, ভাগ করব, ঠিক আছে? যখন কোনো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে, সরি কোনো একটা সংখ্যা না, দশমিক একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে, সবাই খাতায় একটু লিখে ফেলেন তো, সবাই একটু খাতায় লিখে ফেলেন। যখন দশমিক একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে, তখন দশমিক সংখ্যাটাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা, বেজ মানে যেই সংখ্যা পদ্ধতি যার নাম্বার যত, সেই বেজ দ্বারা ভাগ করতে হবে পূর্ণ অংশের জন্য, ঠিক আছে? ব্র্যাকেটে লিখে দিবেন পূর্ণ অংশের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, সেটা কি করতে হবে, ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, 23কে ভাগ করব কত দিয়ে ভাই, সরি 8 দিয়ে, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা আগে ছোট থেকে শুরু করি, আমরা আগে বাইনারিতে যাই, তারপরে আমরা অক্টালে যাব, তারপরে আমরা হেক্সাতে যাব। ছোট থেকে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমরা ধরেন এটাতে বাইনারিতে যাব। ওকে, সবাই ক্যালকুলেটর নেন, সবাই ক্যালকুলেটর নিয়ে, খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে বসান, আমার সাথে সাথে ভাগ করবেন। সবাই খাতা কলম ক্যালকুলেটর আমার সাথে সাথে ভাগ করবেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, এখনো পড়ানো শুরু করিনি, ঠিক আছে? আচ্ছা, 8টার ক্লাসটা অ্যাপে হবে, যদি কেউ 8টার ক্লাসটা না করতে পারেন, অ্যাপে যদি বুকিং করা না থাকে, সেক্ষেত্রে আগামী 1-2 দিনের মধ্যে 8টার ক্লাসটা ইউটিউবে আপলোড করে দিয়ে আমি সমস্ত গ্রুপে নোটিফিকেশন দিয়ে দিব, নো টেনশন, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন আমাদেরকে বলতেছে 2 দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে? ওকে, আমিও নিজেও একদম ক্যালকুলেটর নিয়ে নিলাম। প্রথমে হচ্ছে 2, কতকে ভাগ করব, 23কে। ক্যালকুলেটরে প্রেস করেন 23 ভাগ 2, ঠিক আছে? কত আসে দেখেন তো, 23 ভাগ 2 আসে হচ্ছে 11.5, ঠিক আছে? 11.5, এটা ক্যালকুলেটর প্রেস করলে আসবে। তো আপনি 23 লিখেন, 23 ভাগ 2, তার মানে এখানে ভাগফল হবে 11, 11 ইন্টু 22, 22, এখানে থাকে 1। ওকে, সো দেখেন এখানে আমরা ভাগের দুইটা নিয়ম পাইছি, দুইটা জিনিস পাইছি আর কি রেজাল্ট হিসাবে। একটা হচ্ছে আমাদের ভাগফল, এটাকে ভাগফল বলে না, আর এটাকে বলে ভাগশেষ, ঠিক আছে? এটাকে কি বলে ভাইয়া, এটাকে বলে ভাগশেষ। এখন এই ভাগফলটাকে আমি নিয়ে আবার এখানে বসাবো, ঠিক আছে? ভাগফলটাকে নিয়ে আবার কোথায় বসাবো, 23-এর নিচে বসিয়ে দেব, ঠিক আছে? ভাগফলটাকে নিয়ে আমি আবার 23-এর নিচে বসাবো। ওকে, তাহলে আমার ভাগফল হচ্ছে 11, ভালো কথা। আর আমি যে ভাগশেষটা পেয়েছি 1, সেই 1টাকে আমি এই পাশে বসাই দিব, ঠিক এইভাবে। এবার 2কে আবার ভাগ করব, ঠিক আছে? আচ্ছা, সো যারা নর্মালি ইজিলি ভাগ পারেন তাদের জন্য অনেক ইজি, আর যারা একটু ভাগ টাগ ভুলে গেছি, ছোটবেলায় করছি ভাই অনেকদিন করি না, তাদের জন্য ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন। ক্যালকুলেটরে এবার প্রেস করেন 11 ভাগ 2, রেজাল্ট আসে কত জানেন, 5 পয়েন্ট, দাঁড়ান, 5.5। এই 5টাকে এখানে বসাই দিব, ঠিক আছে? আচ্ছা, 5 দুগুণে, উপরে 11 ছিল, 5 দুগুণে 10, হাতে কত থাকে 1, ঠিক আছে? তাহলে এইখানে আমার বসবে 5, আর এই 1টা কোথায় বসবে, ওই কোনায় চলে যাবে, ঠিক আছে? আবার একটা সুন্দর মতো দাগ দিয়ে দিব। এবার কতকে ভাগ করব, 5কে আবার ভাগ করব, ঠিক আছে? ওকে, 5 ভাগ 2, ক্যালকুলেটর প্রেস করেন, রেজাল্ট আসবে সম্ভবত 2.5, 5 ভাগ 2, 2.5, 2.5। এই 2কে কোথায় বসাবো, এখানে। 2 দুগুণে 4, আর উপরে ছিল 5,
বিয়োগ করলে 1, এই 1 কোথায় যাবে? ওই কোণায়, আর এই 2 নিচে বসে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা আছে বাবা? এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা আছে? আর ক্যালকুলেটরে ডিরেক্ট করিয়েন না, আমি এখনো শেষ করি নাই বাবা। নাইমুন, আমি এখনো শেষ করি না বাবা, আমাকে শেষ করতে দেন, আমি এখনো বুঝাচ্ছি, আপনি আবার বোঝার চেষ্টা করেন, আমি এখনো বুঝাইতে থাকতেছি। ঠিক আছে, আচ্ছা তাইলে আমি ওখানে নিয়ে গেলাম। এবার 2কে ভাগ করব। ঠিক আছে, এইখানে যে অনেকে কনফিউজড হয়ে যায় যে 2কে আবার কিভাবে ভাগ করব। ঠিক আছে, কনফিউজ হওয়ার কিছু নাই। 2 ভাগ 2, ক্যালকুলেটর দিয়ে দেখেন কত আসে। 2 ভাগ 2 1 আসে, তাই না? তাইলে কি করবেন? 2, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে 1 আসবে। 2 1 2, এখানে 0, 1 বসবে এখানে, আর 0টা বসবে এইখানে। ঠিক আছে, বুঝতে পেরেছি? অসুবিধা আছে? 2কে কিভাবে ভাগ করলাম? 2 বুঝতে কারো কোনো অসুবিধা আছে? ওকে, এবার আমরা কি করব? এবার 1কে ভাগ করব। ঠিক আছে, এবার কত করব ভাই? এবার 1কে ভাগ করব। ওকে, সো 1। আচ্ছা, এখন দেখেন 1 তো আর ভাগ যায় না, তার মানে 0। ঠিক আছে, 1 যেহেতু ভাগ যায় না, তাহলে 2 এর সাথে 0 গুণ করলে আসলে 0ই হয়, 1। তাহলে এবার ভাগ ফল কত? 0। আর ভাগ শেষ কত? 1। ঠিক আছে, ওকে। এবার সবাই একটু খেয়াল করে দেখেন, আমরা একটা সিকোয়েন্স পাইছি এখানে, সেটা হচ্ছে গিয়ে 1 1 1 0 0, যেগুলো সবগুলোই কিসের অংশ বলেন তো? বাইনারির অংশ, তাই না? এগুলো সব বাইনারির অংশ না বলেন তো? এগুলো সব কিন্তু আসলে আমাদের যে পরিচিত বাইনারি আছে সেটার অংশ। সো আমরা যেটা করব, নিচের থেকে উপর দিকে, নিচে সবার নিচে কে আছে? 1, তাহলে লিখলাম 1। ঠিক আছে, আমরা কি করব? নিচের থেকে আমরা উপর দিকে যাব, সবার নিচে কে আছে? 1, তারপর আছে 0, তারপরে কে আছে? 1, তারপরে আবার 1, তারপরে আবার 1 লিখে ফেলবো। এইটাই হচ্ছে বাইনারি সংখ্যা এই ডেসিমেল নাম্বারের। ঠিক আছে, এটাই হচ্ছে বাইনারি সংখ্যা এই ডেসিমেল নাম্বারটার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? সবাই কি নিজেদের মধ্যে হাসাহাসি করতেছি? ওকে, বুঝতে কারোর অসুবিধা আছে এই পর্যন্ত বাবা বলেন তো? অনেকে দেখছি আমার আগে করেও ফেলেছে, খুবই ভালো। কিন্তু এইটা একটা সহজ নিয়মে করা যায়। 1 সেকেন্ডে একটা ডেসিমেল নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করা যায়, উইদিন জাস্ট 1 সেকেন্ড। ক্যালকুলেটরও লাগবে না। শিখবেন কেউ? কেউ শিখতে চান? আনিকা, কি হয়েছে আপু? ভাই আমার নাম নেন। আচ্ছা, নিলাম। অনেকগুলো অঙ্ক করাইনি বাবা, একটাই অঙ্কই কেবল করিয়েছি, আবারও করাবো, অনেকগুলো করাবো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা পারলে তো খুব ভালো, প্র্যাকটিস করেন। হ্যাঁ, নামাজের বিরতিতে দিচ্ছি। নামাজের বিরতির পর আমি কিভাবে উইদিন 2 সেকেন্ড এই অঙ্কটা করা যায় ক্যালকুলেটর আর খাতার ব্যবহার ছাড়া, ঠিক আছে, আমি সেটা দেখাবো। ঠিক আছে, আমরা 10 মিনিটের নামাজের বিরতিতে যাব, বাট নামাজের বিরতি থেকে এসে কিভাবে 10 সেকেন্ড, মানে 2 সেকেন্ডও লাগবে না, 2 সেকেন্ডে আসলে যে কোনো ডেসিমেল নাম্বারকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় এটা আমরা দেখব বা শিখব। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 6টা 21। আমরা ঠিক 6টা 31-এ ব্যাক করব। ঠিক আছে, 10 মিনিট ব্রেক। 32 দিয়ে দিলাম, 31 কেমন হয়? 32। ওকে, নামাজ ব্রেক 6টা 32 পর্যন্ত। ঠিক আছে, ওকে সবাই এসে আমরা 2 সেকেন্ডে কিভাবে করতে হয় এটা দেখবো। এটা বইয়ে নাই কিন্তু, ঠিক আছে, ওটা বইয়ে নাই। আচ্ছা,
ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নামাজের বিরতির পর আবারও আমরা ব্যাক করলাম। সবাই আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কি না আমাকে একটু জানাবেন। সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে এবং দেখতে পাচ্ছি কি না আমাকে একটু জানিয়ে দিই। সবাইকে আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন? আই এম ব্যাক ভাইয়া, থ্যাংক ইউ। নামাজ পড়া শেষ। ওকে জি ভাইয়া, ফাতেমা ফাতেমা। ওকে, ঠিক আছে। তো আমরা নামাজের বিরতির আগে বলেছিলাম যে আমরা আসলে খুব সহজে কিভাবে একটা সংখ্যা যদি ডেসিমেলে থাকে সেটাকে বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারি সেটা আমরা শিখব, ঠিক তো? সবাই আমরা এটা বলেছিলাম। তো চলেন তাহলে আমরা শুরু করে দিই যে যদি আমাদের কাছে একটা সংখ্যা থাকে বাইনারিতে সেটাকে কিভাবে আসলে আমরা ডেসিমেলে যদি একটা সংখ্যা থাকে সেটাকে খুব সহজে মাত্র 2 সেকেন্ডে কিভাবে আসলে ক্যালকুলেটর ছাড়াই আমরা বাইনারিতে রূপান্তর করে ফেলতে পারি। তো ধরেন আপনার কাছে একটা সংখ্যা থাকলো সাপোজ 7, ঠিক আছে? ওকে, সো আপনি 1 2 4 8, ঠিক আছে? আমি কি লিখেছি? 1 2 4 8। আচ্ছা, এখন আপনারা বলেন তো এর মধ্যে কোনটাকে কোনটাকে যোগ করলে 7 বানাইতে পারি? 4 আর 2 আর 1 7 হয় না? তাহলে 1 1 1 0, এটা হচ্ছে 7-এর বাইনারি। কি করলাম বুঝছেন সবাই? কেউ বুঝেন না? না কেউ বুঝছি? কেউ কি বুঝছি আমরা? 4 2 1 কেমনে করলাম? ধরেন আমার কাছে একটা সংখ্যা থাকলো, কত ছিল আমাদের এই সংখ্যাটা? 23 ছিল না? 23, ঠিক আছে। আচ্ছা, লিখি 1 2 4 8 16। কি করছি, কিভাবে লিখছি? 1-এর সাথে 2 গুণ করলে 2 হয়, 2-এর সাথে 2 গুণ করলে 4 হয়, 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়, 8-এর সাথে 2 গুণ করলে 16 হয়। এখন এই সংখ্যাগুলোর মধ্যে কোনটাকে কোনটাকে যোগ করলে 23 বানাইতে পারবো? দেখবেন বানাইতে পারবো। 16 আর 4-এ কত হয়? 20, আর 2 আর 1-এ 3, 23। তাহলে 1 1 1 1 0। যেই সংখ্যাগুলোকে যোগ করার জন্য ব্যবহার করলাম সেগুলোর নিচে 1 দিব, যেগুলো অব্যবহৃত সেটা 0। বাইনারি সংখ্যা পেয়ে গেছি। ইজি না? আর কিছু করা লাগবে না। ধরেন আমাকে কেউ বললো 16, আচ্ছা 13 ধরেন, 13, ঠিক আছে। আচ্ছা, সো 1 2 4 8 16, ভালো কথা। এখন 13 বানাইতে কত লাগে? 8 আর 4-এ কত হয়? 12 আর 1 10, এই 13। তাহলে 1 1 0 1, তাহলে 1 1 0 1 হচ্ছে 13-র ইকুইভ্যালেন্ট বাইনারি 1 1 0 1। ইজি না? ক্যালকুলেটর করা লাগবে? ভাগ করে করা লাগবে? কোনো কিছু করে করা লাগবে না। আবার আচ্ছা, অনেকে পরে জয়েন করছেন, অনেকে পরে জয়েন করছেন, তাদের জন্য আমরা আবারও একটু জিনিসটা দেখাই দিই। সেটা হচ্ছে খুবই ইজি নিয়ম। ধরেন আপনার কাছে থাকলো হচ্ছে গিয়ে 21, বললো এটাকে ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাও, ঠিক আছে। আচ্ছা, কি করব? 1 2 4 8 16, কেন? 2 2 করে গুণ করছি জাস্ট। 1-এর সাথে 2 গুণ করলে 2 হয়, 2-এর সাথে 2 গুণ করলে 4 হয়, 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়, 8-এর সাথে 2 গুণ করলে 16 হয়, ঠিক আছে। আর কিচ্ছু করি নাই। এখন জাস্ট এটুকু হিসাব করেন মুখে মুখে যে কত থেকে কত যোগ করলে আসলে 21 বানাইতে পারবো। 21, তাই না? আচ্ছা, তো 21 বানাতে গেলে 16 সাথে যদি 4 যোগ করি 20, আর ওইদিকে 1 21, তাহলে 1 4 আর 1, ঠিক আছে। আর নিলাম না কত? 8-কে আর 2-কে, তাহলে এটাই হচ্ছে 21-এর বাইনারি। ক্লিয়ার? কিছু করি নাই, আমি জাস্ট এই সংখ্যাগুলোর মধ্যে ধরেন আমি 21 বানাবো। এখন কত কতকে নিয়ে যোগ করলে আসলে 21 হবে? 16-র সাথে 4 যোগ করলে কত হয়? 20 হয় না? 20 হইলো, সাথে 1 যোগ করলে কত হয়? 21। আচ্ছা, তাহলে 21 পাওয়ার জন্য আমার কোন কোন সংখ্যাগুলো লাগলো? লাগলো হচ্ছে 1 4 আর 16,
ঠিক আছে, যাদেরকে লাগলো তাদের নিচে 1 বসায় দিব, আর যাদেরকে লাগলো না এই সিরিয়ালে 0। এটাই হচ্ছে 21-এর বাইনারি। আরেকটা দেখাই, ধরেন 17। ঠিক আছে, আবার 1 2 4 8 16, 17, তাই না? ওকে, সো 17, 16 আর 1 নিলে আমার 17 হয়ে যায় না? তাহলে 1 আর 1, মাঝখানে সব 0। এটা হচ্ছে 17-র বাইনারি। বুঝছি সবাই? এবার কি বুঝছি? বুঝি না এমন কেউ আছি? আমাকে একটা সংখ্যা দেন, সেটা দিয়ে করে দেখায়। আমাকে একটা সংখ্যা দেন সব সংখ্যার জন্য। আপনি পৃথিবীর যত সংখ্যা আছে সবগুলাকে, মানে আপনারা যেগুলো করেন 1 2 4 8 16 32 64, এই সিরিয়াল অনুযায়ী বসাইতে থাকবেন, হয়ে যাবে যত বড় সংখ্যায় আসুক না কেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, একজন বলছে সব সংখ্যার জন্য এই সেম নিয়ম। একজন বলছে 47, অনেক বড় একটা সংখ্যা, তাই না? আচ্ছা, 47, ঠিক আছে, ওকে। সো আমরা মোটামুটি 32 পর্যন্ত, 16 পর্যন্ত নিলে কি হয়? আচ্ছা, 16 সাথে 8 হচ্ছে গিয়ে, না হয় না, 32 নেওয়া লাগবে। ওকে, তাহলে 32, 32-এর সাথে 8 যোগ করলে হয়ে যায় 40, 40-এর সাথে 7, তাহলে 4 আর 2 এ 5, 6 আর 1 7। ঠিক আছে, তাহলে 1, 16 সাথে 1 1 1 1 0 0, এই সামনে 0কে আপনি বাদও দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে গিয়ে আপনার 47-এর বাইনারি, 47। বিশ্বাস না হলে ক্যালকুলেটরে করে দেখতে পারেন। 32 আর 8 হচ্ছে 40, 40 আর ওদিকে 7, 47। ঠিক আছে, ঠিক আছে, সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি? কারো আর বুঝতে অসুবিধা আছে? সবাই বুঝতে পারছি? 134, 134 আপনি করতে পারবেন, 64 নিবেন, দেন যদি তাও না হয় তাহলে 64 ডবল গুণ করে নেবেন আর কি। ঠিক আছে, জাস্ট 2 গুণ করে বাড়াচ্ছে, আপনার যত লাগবে আপনি ততগুলো নিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই। জাস্ট 2 গুণ করে 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 বাড়াইতে হবে। ঠিক আছে, আচ্ছা 55 করেন। আচ্ছা, মনে হচ্ছে কি 55 হবে না? 55ও হবে। দেখেন, একজন বলছে 55, ওর মনে হচ্ছে যে না 47 47 হচ্ছে, বাট 55টা বোধহয় হবে না। আচ্ছা, সো 55, 32, আচ্ছা, সো 50-এর উপরে চলে আছে, তাহলে 32 আর 16 দুইটাই নিই। 32 আর 16-তে কত হয়? 40 আর 8, 48, 48 আর 8 46। আচ্ছা দাঁড়ান একটু, এবার একটু ক্যালকুলেটার নেওয়া লাগবে, এত বড়। আচ্ছা, 32 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, 63। ওকে, বত্রিশের জন্য 1 1 0 1 1 1, এটা হচ্ছে 32-এর বাইনারি। মিলাই দেখেন, ঠিক আছে? স্যার 32 বলতেছে, 55-এর বাইনারি হচ্ছে এটা। এত বড় দিছেন, মুখোমুখি আর যোগ করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে গিয়ে 55-এর বাইনারি। ঠিক আছে, ক্যালকুলেটার মিলাই নিন। ওকে, ঠিক আছে। সো যখন অনেক সময় রাফ করা লাগে তখন আসলে যত বড় সংখ্যা হবে তখন কি 32 এগুলা বাড়তে থাকবে, জি বাড়তে থাকবে। 2 গুণ করে করে বাড়াইতে থাকবেন আপনার যত লাগে, ঠিক আছে? 2 গুণ করে করে বাড়াইতে থাকেন আপনার যত লাগে, ঠিক আছে? 49, 49 দিয়েও হবে বাবা, সেম নিয়ম। 47 দিয়ে যদি হয় 49 দিয়েও হবে, নো টেনশন। ঠিক আছে, আচ্ছা, এবার আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা পরের ধাপে যাই। সো আমরা নর্মালি আসলে কিভাবে এইটা কি বলে, মানে নর্মালি আমরা কিভাবে করতে পারবো একটা সংখ্যা যদি থাকে সেটাকে বাইনারিতে, সেটা আমরা দেখেছি এবং সেই নিয়ম আমরা খুব ভালো মতো শিখেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, যদি অক্টালে একটা সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে করব দেখি, ঠিক আছে?
এবার আমরা দেখব অক্টালে যদি কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এই সেম অঙ্কটা করতে পারবো। আচ্ছা, ধরেন 98 দিয়ে দিল আমাদের কাছে অক্টাল, ঠিক আছে। ওকে, এখন আমি আপনাদেরকে বলেছি যে যখন ডেসিমেলে একটা সংখ্যা থাকবে অন্য একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে বলবে তখন বেস দ্বারা ভাগ করতে হবে, এটা হচ্ছে মূল কথা, তাই না? এখন তাহলে অক্টালের ক্ষেত্রে আমার বেস কত? 8, তাহলে 98 কে আমি কত দ্বারা ভাগ করব ভাই? 8 দ্বারা, ঠিক আছে। ওকে, তো সবাই 98 কে 8 দ্বারা ভাগ করে দেখেন তো কত আসে। আচ্ছা, সো আমরা যদি 98 কে 8 দ্বারা ভাগ করি আমাদের আসে হচ্ছে 12 ভাগফল আর 2 হচ্ছে ভাগ শেষ। কত? 12 হচ্ছে ভাগফল থাকে আর 2 হচ্ছে গিয়ে আমাদের ভাগ শেষ থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা এই গুণটা আমি ভাগটা দেখাই দিই। দেখেন 98 ক্যালকুলেটরে প্রেস করলে 8 দিয়ে প্রেস করলে আসবে হচ্ছে 12.5, ঠিক আছে। তো এই 12টাকে এখানে লিখে রাখবেন, রেখে গুণ করে দিবেন 8 এর সাথে, ঠিক আছে। ক্যালকুলেটারে করে ফেলবেন, সমস্যা নেই। 8 আর 12তে গুণ করলে 96 আসে, আর 98 থেকে 2 বাদ 6 বাদ দিলে 2 থাকে, ঠিক আছে। এই 2টা সেম আগের নিয়মে আমাদের এই পাশে চলে যাবে আর 12টা এইখানে চলে আসবে, ঠিক আছে সবাই। ঠিক আগের নিয়মে আমাদের 12টা এখানে চলে আসবে, 2টা এই পাশে চলে যাবে। আমি জাস্ট দাগটা বোঝানোর জন্য দিয়েছি, দাগ আপনাদের না দিলেও হবে। আমি জাস্ট মানে হাতের টানে পড়ে গেছে দাগ, ঠিক আছে। আগের দিন আবার একজন এটা নিয়ে বলছে যে ভাই এই দাগটা কেন দিলেন। এই দাগটা এমনিতেই দিয়েছি, কোনো মানে লজিক্যাল কোনো কারণ নাই। ওকে, এবার আমরা এই 12কে আবার 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে। আবার ক্যালকুলেটরে প্রেস করেন, 12 ভাগ 8, 12 ভাগ 8 কত আসে দেখেন। 12 ভাগ 8 কত আসে আমাকে বলেন তো? 1.5, তাই না? আচ্ছা, তাহলে কি করব? এখানে 1 বসাবো, ঠিক আছে। 8 একে 8, উপরে ছিল 12, হাতে থাকে 4, তাইলে আমার এখানে বসবে 1 আর এই পাশে কত বসবে? 4 বসবে, ঠিক আছে। বুঝতে অসুবিধা আছে? 12-র নিচে 1 বসাইলাম কারণ আমার ভাগফল 1 আর ভাগশেষ কত ছিল? 4, তাহলে ভাগশেষ কই বসবে? ওই পাশে চলে যাবে। ঠিক সেম যেমন বাইনারি ক্ষেত্রে করছিলাম, একই নিয়ম, কোনো চেঞ্জ নাই, শুধু বাইনারিতে 2 দিয়ে ভাগ করছি আর অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। 8টার ক্লাসটা অ্যাপে হবে, আপনারা যদি কেউ চান অ্যাপ থেকে করতে পারেন, আর যদি অ্যাপ থেকে না করতে পারেন ওটা 2 দিন পরে, 2 দিনের মধ্যে আর কি ইয়াতে আপলোড করে দেওয়া হবে, ইউটিউবে আপলোড করে দেওয়া হবে এবং আমি সমস্ত গ্রুপে দিয়ে দিব আপলোড করার পরে, ঠিক আছে। ওকে, এবার 1, তাহলে 1 ভাগ 8 কি হবে? যাবে না, রাইট। সো 1 ভাগ, এখানে আপনি 1 দেন, 8 তো আসলে যাবে না, এখানে 0 হয়ে যাবে তখন। 0, 8-এর সাথে 0 গুণ করলে কত হচ্ছে? কোন ক্লাস আপনি? মানে বুঝি নাই। ওকে, সো 8-এর সাথে 0 গুণ করলে আসলে 0 হচ্ছে, আমাদের 1 নিচে চলে আসবে, ঠিক আছে। বিয়োগ করলাম, তাহলে ভাগফল আমার 0 আর এখানে 1, ঠিক আছে। ওকে, সো 0কে তো আর ভাগ করার কিছু নাই, সো এইটা মুছেই দিই। আর 0কে ভাগ করা লাগবে না, এই পর্যন্ত হলেই হচ্ছে। জিরো, ঠিক আছে। ওকে, এইবার ঠিক যেভাবে আগের বার করছিলাম ওই একইভাবে ওই সেম একই প্রসেসে নিচের থেকে উপর দিকে যাব। নিচে প্রথমে কি আছে? 1 লিখলাম, ভালো। এবার আছে 4 লিখবো উল্টা করে, তারপর 2। এইটাই হচ্ছে আমাদের অক্টাল নাম্বার কতর জন্য? 98 এর জন্য। কারো কোনো কনফিউশন আছে এই অঙ্কটা বুঝতে? কারো কোনো অসুবিধা আছে? সবাই দ্রুত, বুঝতে পারছি সবাই?
আচ্ছা, এবার তাহলে আমরা আচ্ছা, সবাই আশা করি বুঝতে পারছি, ক্লিয়ার। ঠিক আছে, এবার আমরা তাহলে আরেকটা করব, সেটা হচ্ছে হেক্সা দিয়ে। ঠিক আছে, আমরা আরেকটা করব হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে, এবং হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে যখন আমরা করব তখন কি করব, আমরা 16 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? আচ্ছা ইমা আপু, আমি আপনার অ্যান্সারটা দিয়েছি, সংখ্যা যত বড় হবে তখন 1 4 8 16 32 এগুলো বাড়তে থাকবে। জি, এটা বাড়তে থাকবে। 32-এর পর 64, 64-র পর 64 গুণ 2 কত হয়? 60, 60 হচ্ছে গিয়ে 120, 4 এ 4 এ 8, তাহলে 128। দেন 128 গুণ 2, 128 কত হয়? 120, 120 হচ্ছে গিয়ে আপনার 100, 100 200, 20, 20 40, 240, 8 8 16, তাহলে 240 আর 54, 254 এইভাবে আসলে বাড়তে পারবে। ঠিক আছে, 241 হলো না কেন? 241 হলো না কারণ হচ্ছে গিয়ে এটা নিয়ম, এটা হচ্ছে গিয়ে এমএস বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সবচেয়ে ভ্যালুয়েবল বিট হচ্ছে নিচের দিক থেকে উপর দিকে যায়, এটা নিয়ম। ঠিক আছে, যে নিচের দিক থেকে উপর দিকে যাবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এটা কোন সংখ্যার ক্ষেত্রে নিয়ম? এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম। যখন আমরা ডেসিমেল নাম্বার না এমন অঙ্ক করব তখন আসলে আমরা নিচের থেকে উপর দিকে যেতে থাকবো। ঠিক আছে, ঠিক আছে সবাই, যখন আমরা নিচের থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করবো তখন নিচের থেকে উপর দিকে যেতে থাকবো। আমরা এখানেও তাই করেছি, নিচের থেকে আমরা উপর দিকে গিয়েছি, আমরা কিন্তু এইভাবে নিয়েছি, দেখেন 1 0 দেন আবার 3টা 1। ঠিক আছে, ওকে। এবার আমরা হেক্সাডেসিমেলের জন্য করার চেষ্টা করব। ওকে, হেক্সাডেসিমেলের জন্য আমাদের বেশ বড়সড় একটা নাম্বার নিতে হবে, যেহেতু 16 করে। সো আমরা নিলাম ধরেন 250, একটু বড় নাম্বার নিচ্ছি কারণ 16 দিয়ে ভাগ করতে হবে। সো এটাকে আমরা হেক্সাতে নিয়ে যাব। ঠিক আছে, ওকে। সেম প্রসেস আমরা আবার আগাই। 250 ভাগ 16, 250 ভাগ 16। ওকে, সো আপনি যদি ক্যালকুলেটর করেন 250 ভাগ 16, আপনার অ্যান্সার আসবে 15.625। ঠিক আছে, ওকে। তাহলে আমি কি করব, 16 দিলাম, 250, এখানে 16, 16 সাথে সরি এখানে 15 না, 15, তাহলে 16 গুণ 15 কত হয়? 15 গুণ 16 240। ঠিক আছে, বাকি থেকে কত? 10। তাহলে 15 বসবে এইখানে, আর এই 10 কোথায় বসবে? এই 10 বসবে আমার এই পাশে। ঠিক আছে, দেন আমি আবার একটা দাগ দিয়ে দিব। ক্লিয়ার সবাই? কি করব, আবার একটা দাগ দিয়ে দিব। আচ্ছা, এখন অনেকের কাছে মনে হতে পারে ভাই এগুলো কি হাতে কলমে শেখাটা দরকার? আমার তো ক্যালকুলেটর দিয়ে এগুলো করা যায়। অ্যান্সার হচ্ছে শেখা দরকার। কেন? কারণ এখান থেকে একটা মার্ক শিওর আসবে, এবং ওইখানে আপনাকে এরকম করে ইন ডিটেলসে ক্যালকুলেশন দেখাইতে হবে। ঠিক আছে, অনেকের কাছে মনে হইতে পারে যে ভাই আসলে দরকার কিনা। দরকার কেন? কারণ হচ্ছে গিয়ে বাবা এখানে ইন ডিটেলসে আসবে। ঠিক আছে, যেহেতু ইন ডিটেলসে মানে মার্কে আসবে তখন আসলে আমাদেরকে ইন ডিটেলসে জিনিসটা করা লাগবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? আচ্ছা, মুন্নি খাতুন বলছে 1A। আচ্ছা, সো আগে থেকে অ্যান্সার বের করে ফেলছেন? ঠিক আছে, সমস্যা নেই, আমরা দেখি। আচ্ছা, এবার আমরা পেয়েছি 15। ভালো, 15কে আমরা ভাগ করব 16 দিয়ে, তাই তো? ওকে, সো 15কে কি 16 দিয়ে ভাগ করা যাবে? আসলে যাবে না, তাইলে 0, এখান থেকে গুণ করলে 0 হবে, এবং আমাদের এখানে বিয়োগ করলে আসলে 15 হবে, তাই না? তাহলে এবার আমার এখানে কত হচ্ছে? 0 0 বসাই দিলাম, আর 15 কি ভাগশেষ আমার। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তাইলে এবারও আমরা কি করব, নিচের থেকে উপর দিকে যাব। ঠিক আছে, নিচের থেকে উপর দিকে যাব, তাহলে আমার অ্যান্সার হবে
15 আর 10, কিন্তু প্রশ্ন হলো হেক্সাতে কিন্তু আসলে 15 আর 10 সরাসরি লিখতে পারি না আমরা। হেক্সাতে কিভাবে আমরা নাম্বার লিখি? 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত ঠিক আছে। 10-এর পরিবর্তে লিখি এ, 11-এর পরিবর্তে লিখি বি, 12-এর পরিবর্তে লিখি সি, 13-এর পরিবর্তে ডি, 14-এর পরিবর্তে ই, আর 15-এর পরিবর্তে লিখি এফ। তাহলে এবার আমার সংখ্যাটা কত হবে? 15 আর 10, তাইলে হচ্ছে এফ আর এ। ঠিক আছে, তাহলে আমার সংখ্যাটা হচ্ছে গিয়ে এফ এ। যাদের এটা অ্যান্সার হয়েছে তাদের হয়েছে, বাকিদের ভুল হয়েছে। ওই যে 1 দিয়ে যারা করেছেন তাদের হয় নাই। ঠিক আছে, এফ এ যাদের হয়েছে অ্যান্সার, চমৎকার, তাদের সবার হয়েছে। ঠিক আছে স্যার, ক্লাস 8 দেন। ক্লাস 8 কি দিব বাবা? ওকে, এবার তাহলে আপনাদেরকে একটা করতে দিই, সময় হচ্ছে 2 মিনিট। ঠিক আছে, একশো 24 ডেসিমেল টু হেক্সা করেন সবাই। সময় হচ্ছে 2 মিনিট। এখন বাজে 54, 6টা 54। ঠিক আছে, আমরা তাহলে এটা 6টা 56-তে আমরা নিয়ে নিব। ওকে, 2 মিনিট টাইম, দ্রুত করে ফেলি সবাই, দেখি কার আগে হয়। 124 ক্যালকুলেটরে করবেন না, কেউ চুরি করবেন না, কেউ ক্যালকুলেটরে করবেন না। ঠিক আছে, সি প্রোগ্রাম দিয়ে ক্লাস নেওয়া হবে আপু খুব শীঘ্রই, নেক্সট মান্থ থেকে। ঠিক আছে, আমি ভালো আছি শারমিন। আচ্ছা, অ্যান্সার ইজ 7C। আপনারা কি খাতায় করছেন? রাজ, সত্যি কথা বলেন, বুকে হাত দিয়ে বলেন, আপনি কি আসলে খাতায় করছেন জিনিসটা, নাকি ক্যালকুলেটর করছেন? রাজ বলেন তো, এত তাড়াতাড়ি কি হওয়ার কথা? প্যারাডক্স, সবাই বলতেছে 7C। আচ্ছা, সবাই কি ক্যালকুলেটর মারলেন? সত্য কথা বলেন, ক্যালকুলেটরে করছেন কে কে? হাত তুলেন, সবাই হাত তুলেন। ক্যালকুলেটরে কে কে করছেন? হ্যাঁ, সবাই ক্যালকুলেটরে করছেন, কেউ হাতে করেন নাই। এই যে দেব ক্যালকুলেটরে করছে। এতটুকু তো বুঝার বয়স হয়েছে ভাই, এতদিন ধরে তো পড়াইতেছি। খাতায় করছে আমি বিশ্বাস করি না, খাতায় করতে তো 2-3 মিনিট টাইম লাগবে ভাই, আর 1 মিনিট তো লাগবে। আমি ঘুরলাম আর সাথে সাথে হয়ে গেছে। আচ্ছা, যারা একটু পরে দিয়েছেন তারা হয়তো বা করছেন, বাট ওই শুরুর দিকে 1-2 জন ক্যালকুলেটর মারছে। ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, আপনারা যদি পারেন তাহলে আমার কোনো অসুবিধা নাই আসলে। ঠিক আছে, আপনারা পারলেই হবে। ওকে, তাহলে আসলে আমরা প্রথম পার্টটা দেখলাম যে পূর্ণ অংশের জন্য কিভাবে হবে। এবার আমরা দেখব ভগ্ন অংশের জন্য কিভাবে করতে হবে। ঠিক আছে, এখন দেখেন পূর্ণ অংশের জন্য কি করছিলাম বাবা? পূর্ণ অংশের জন্য করলাম হচ্ছে ভাগ, তাই তো? যদি একটা সংখ্যা থাকে 23.75, তাই পূর্ণ অংশের জন্য করছি ভাগ। আর এই ভগ্নাংশটুকুর জন্য কি করব? সবাই উল্টাটা করব। ভগ্নাংশের জন্য সবকিছু উল্টা, গুণ করব। আর কি কি উল্টা? যখন পূর্ণ অংশ করছি তখন হচ্ছে নিচের থেকে নিচে না উপর দিকে, ভগ্নাংশ যখন করব তখন উপর থেকে নিচের দিকে নিব। ঠিক আছে, দেখাচ্ছি কিভাবে হবে। ওকে, তো ধরেন আমি 0.75, এটাকে আমি কি করতে চাই? রূপান্তর করতে চাই ডেসিমেল থেকে বাইনারিতে। ঠিক আছে, না অক্টালে নিয়ে যাই, ডেসিমেল থেকে বাইনারিতে নিতে অনেক টাইম লাগবে। আচ্ছা, না বাইনারিতে নিচ্ছি, সমস্যা নেই। ওকে, সো আমি করব কি 2 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, এরকম একটা দাগ দিব, গুণ করেন সবাই। 0.75 ইন্টু 2 কত আসে? রেজাল্ট আসে 1.5। এই 0.5টাকে এই পাশে রেখে দিব আবার। ঠিক আছে, 1.5 আসে রেজাল্ট। তার 1টাকে অর্থাৎ পূর্ণ অংশটাকে দাগের এই পাশে রাখবো, আর ভগ্নাংশটাকে ওই পাশে। এবার এই 0.5কে আবার 2 দিয়ে গুণ করব। কত আসে? 0.5 গুণ 2 1 আসে, তাহলে 1 এ পাশে আসলে 0। জিরোর সাথে আসলে গুণ করলে কোনো লাভ নাই, ওটা আবার 0-র সাথে 2 গুণ করলে 0ই হবে, সো লাভ নাই, আর গুণ করতেছি না। এবার উপর থেকে নিচের দিকে যাব।
এতক্ষণ যা করছি তার উল্টা করব। এতক্ষণ কি করছি, নিচের থেকে উপর দিকে নিছি না সংখ্যাগুলা, এবার কি করব, উপর থেকে নিচের দিকে যাব। ঠিক আছে, এই যে উপর থেকে নিচের দিকে যাব, তাহলে প্রথমে 1 তারপরে 1, এটা হচ্ছে কি আমার 0.75 এর জন্য। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছি সবাই? আচ্ছা, আর একটা করি, ধরেন চলেন 0.45, ঠিক আছে, গুণ 2, এইভাবে দাগ দিব। ঠিক আছে, আচ্ছা একটু ছোট করে করি, ধরবে না। ওকে, সো 0.45, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, গুণ 2 করেন ক্যালকুলেটারে। 0.45 গুণ 2, রেজাল্ট আসে 0.9। ঠিক আছে, এটা করলে রেজাল্ট আসে 0.9। সো 0-কে এই পাশে রাখলাম, 0.9-কে ও পাশে দিলাম। 0.9 গুণ 2, 0.9 গুণ 2, রেজাল্ট আসে 1.8, 1.8। ঠিক আছে, আচ্ছা এখানে 2 গুণ দেখাই দিবেন, হ্যাঁ। 0.9 গুণ 2, এবার হচ্ছে গিয়ে ওকে, এবার হচ্ছে গিয়ে আমার আসছে 0.8 গুণ 2। ঠিক আছে, আচ্ছা, সো 0.8 গুণ 2 করলে হচ্ছে আমার 0.9 গুণ 2 কত করলাম, আচ্ছা 45-এর সাথে 2 গুণ করলে আমার হয়েছে 0.9। ঠিক আছে, ওর সাথে 2 গুণ করলাম, ওটা আসছে আমার 1.8। ভালো, এর সাথে 2 গুণ করব, এখন কত হয় দেখি। 0.8 গুণ 2 আসে হচ্ছে 1.6। ঠিক আছে, এবার এর সাথে আবার 2 গুণ করব, দেখি কত আসে। ওকে, 0.6 গুণ 2, এটা আসে 1.2। ঠিক আছে, এবার 0.2 এর সাথে 2 গুণ করব, 2, এটা আসে হচ্ছে 0.4। ঠিক আছে, এখানে 2 গুণ লিখে নিন, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এর সাথে আবার যদি গুণ করি, গুণ 2, 0.4। ওকে, 0.4 গুণ 2, 0.8। ওকে, সো এবার আবার 0.8। এখন দেখেন শুরুতে একবার 0.8 আসছে, আবার 0.8 চলে আসছে এদিকে। ঠিক আছে, সো আসলে রিপিট হওয়া শুরু করছে। যখন রিপিট হওয়া শুরু করবে তখন আসলে আমরা থামাই দিব, থামাই দিয়ে আসলে আমরা আর কন্টিনিউ করব না। ঠিক আছে, আগে একবার 0.8 চলে আসছে না, সরি, আগে একবার 0.8 আসছে না, আবারও 0.8 আসছে, সো আর রিপিট করব না, থামাই দিব। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার গুণা শুরু করেন। এবার সরি, উপর থেকে নিব, তো উপর থেকে নিব। সো 0 1 1 1 0, এটা হচ্ছে গিয়ে কতর 0.45 এর ডেসিমেল টু বাইনারি। সবাই বুঝতে পারছি, গুণ সবাই বুঝতে পারছি বাবা? আচ্ছা, তাহলে এইভাবে আমরা বাইনারি করব। এখন প্রশ্ন হলো, যদি আমাদের এমন থাকে পরীক্ষায় যেখানে কত ছিল 0.45 আর এখানে কত ছিল ধরেন 23, তাহলে আমরা কি করব যদি এমন থাকে, একসাথে থাকে যে 23.45, এক্ষেত্রে আসলে কি করব? এক্ষেত্রে এই 0.45 এর জন্য পয়েন্ট দিয়ে ওইটা লিখে দিব 0 1 1 1 0। ঠিক আছে, আর এই 23-এর জন্য আগে বের করছিলাম না কয়েকবার, 23-এর জন্য বের করছিলাম, 23-এর জন্য ছিল হচ্ছে গিয়ে আমার 1 0 1 1 1, তাহলে 1 0 1 1 1 এইভাবে লিখে দিব, শেষ। এই পাশেরটা ও পাশে যাবে না, ও পাশেরটা এই পাশে আসবে না, পয়েন্ট দিয়ে পয়েন্টের জন্য যেটা বের করছি ওটা লিখে দিব, আর পয়েন্টের আগের জন্য যেটা বের করছি সেটা লিখে দিব, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? কারো কোনো অসুবিধা আছে বুঝতে? গতকাল যারা বুঝতে পারি নাই, যারা সামনে আবার একটু অন্য জায়গায় বোঝার চেষ্টা করছিলাম বুঝি নাই, সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার সবার? একদম এখানে যতজন আছি সবাই ক্লিয়ার হয়েছে তো?
ক্রিস্টাল ক্লিয়ার, একদম পানি পানি, জীবন সহজ হয়েছে? ওকে, তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা এইচডব্লিউ দিব, ঠিক আছে? এইচডব্লিউ দুটো একটু একটু কঠিন, হ্যাঁ, বাট আমি চাই আপনারা কষ্ট করে হলেও করেন, ঠিক আছে? নাইলে আমি আবার নেক্সট ক্লাসে করাবো, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে দেখেন আমি এখানে কতর জন্য করলাম, বাইনারির জন্য করলাম, আমি দুইটা বাদ দিছি, এক অক্টালের জন্য আর হেক্সাডেসিমেলের জন্য। পয়েন্টের পরে থাকলে কি হবে, সো আমরা এইটাই দেখবো। একটা হচ্ছে 0.129, ঠিক আছে? এটাকে ডেসিমেল থেকে অক্টালে নিয়ে যাবেন, এটা হচ্ছে এইচডব্লিউ। আরেকটা হচ্ছে 0.759, এটাকে কত, ডেসিমেল থেকে হেক্সাতে নিয়ে যাবেন 16-এ, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ, ঠিক আছে? আমি পোস্ট করে দিব এইচডব্লিউর জন্য, আমি একটা পোস্ট করে দিবনি গ্রুপে, ঠিক আছে? আপনারা যে যে গ্রুপ থেকে ক্লাস করছেন অসুবিধা নাই, আমরা হচ্ছে কি যে এইচএসসি 25-এর যে ফ্রি গ্রুপটা আছে আর 26-এর যে ফ্রি গ্রুপটা আছে, দুইটাতে আমরা পোস্ট করে দিব। সবার জন্য একটু সহজ করে দিই, এইখানে 2-এর জায়গায় 16 চলে আসবে, আর 2-এর জায়গায় 8 চলে আসবে, আর সব প্রসেস সেম, ঠিক আছে? পারবো না তাইলে? চিকেন ক্লিয়ার? গরুর মাংস ক্লিয়ার হলে ভালো হতো না, গরুর মাংসের দাম বেশি, ঠিক আছে? এখন থেকে বলবেন গরুর মাংস ক্লিয়ার ভাইয়া, আমার চিকেন এত পছন্দ না, ঠিক আছে? বিফ ক্লিয়ার বলবেন, ওকে। সো হিন্টসটা হচ্ছে জাস্ট 2-এর জায়গায় 8-এর সময় অক্টালে 8 বসাবো, হেক্সাতে 16 বসায় দিব। সবাই পারবো না? সবাই পারবো তো? হ্যাঁ, বিফ ক্লিয়ার বলবো আমরা এখন থেকে। চিকেন ক্লিয়ার কি ভাই, ব্রয়লার মুরগি চিকেন টিকেন এসব আমরা খাই না, আমরা গরু মাংস খাই, ঠিক আছে? ঠিক আছে, ওকে। সো আমরা এখন থেকে বিফ ক্লিয়ার বলবো, কোনো সমস্যা নাই। দাম ফ্রি তো, মানে এমন তো না যে আপনি চিকেন ক্লিয়ার বললে আমাকে চিকেন দিয়ে যাচ্ছেন, ফ্রি তো বলতেছেন ভাই, তো ভালোটাই বলেন, মাটন ক্লিয়ার বলেন, চিকেন ক্লিয়ার বলেন, কি বলে বিফ ক্লিয়ার বলেন, সে ইয়া ক্লিয়ার বলার কি দরকার, কি বলে চিকেন ক্লিয়ার বলার কি দরকার, ঠিক না? ওকে, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য। রাত 8টার সময় আর একটা ক্লাস আছে চ্যাপ্টার 2-এর পরে, যারা অ্যাপে থেকে ক্লাসটা বুক করছেন তারা করতে পারবেন, যারা করতে পারবেন না মন খারাপ করার দরকার নাই, নেক্সট 2 দিনের মধ্যে আমি ইউটিউবে আপলোড করে দিব 10ms স্যার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? 10 মিনিট স্কুল ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস থেকে বিফ ক্লিয়ার বা মাটন ক্লিয়ার জন্য হয় এইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। এই টপিকের পরে আরেকটা ক্লাস হবে, অর্থাৎ অন্য সংখ্যা পদ্ধতিগুলা থেকে দশমিকে যাব, আমরা ব্যাক করব, ঠিক আছে? আমাদের 2টা নিয়ম স্টিল বাকি আছে, সেটা হচ্ছে অন্য সংখ্যা থেকে দশমিকে রূপান্তর আর বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের মধ্যে পারস্পরিক রূপান্তর। এই 2টা রূপান্তর আমরা আমাদের সেকেন্ড ক্লাসে করব। সেকেন্ড ক্লাস উইদিন 1 উইক, আপনি যে গ্রুপ থেকে দেখতেছেন সেই গ্রুপগুলোতে আবারও হবে। সো চোখ রেখেন, আমি আপনাদেরকে জানাই দিব, সমস্যা নেই, ফেসবুক অন থাকলে হয়েছে, আমি আপনাকে জানাই দিব, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাস করার জন্য। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।